হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে কি মিল আছে কি নাই, আর মিল না থাকলেই তাকে কি বলা হয়, সেগুলি ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করব, একটু আলোচনা গবেষণা করব। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন তার রসুলকে দিয়ে, যে তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের এবং তোমাদের দায়িত্বশীলের। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে, যেটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব, রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব, রাসূলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য কি আলাদা বিষয় নাকি একই বিষয়, এটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। দেখুন, সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। দেখুন, বিষয়টা আসলে খুব বেশি একটা না বোঝার কারণ নাই। এটা খুব একটা কঠিন কোনো বিষয় নয়। যে রাসূলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য। তাহলে এখন আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব, এটা বোঝার জন্য তেমন দূরে যেতে হবে না। সেটি একেবারে পরিষ্কার যে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যায়। এখন জানতে হবে যে রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব। আমি আবারও কথাটি স্মরণ করে দিতে চাই যে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেই বলে দিয়েছেন যে যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। তো রাসূলের আনুগত্য কিভাবে করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা নিসার 66 নম্বর আয়াতে, যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে অনুসরণ করা হয়। তাহলে রাসূলের অনুসরণটা আল্লাহর বিধান দিয়ে করতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন মানুষের জন্য, অর্থাৎ আমাদের প্রতি, রাসূলের প্রতি, আমাদের প্রতি যে বিধান নাজিল করেছেন সে বিধান মেনে চললে রাসূলকে মেনে চলা হলো। সে বিধানটা কোন বিধান? তিনি আদম নবীকে শুরু করতেই বলেছিলেন যে তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। তাহলে এখানে পরিষ্কার করেই বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রদত্ত যে বিধান বাদ দিয়ে মানুষ বিধান আবিষ্কার করলে সে কাফের হয়ে যায়, সে জালিম, সে অর্থাৎ সে হয়ে যায় কাফের, মুশরিক এবং জালিম। সে অর্থাৎ সে আর মুসলিম থাকে না। সেই বিধানটা কোন বিধান? সেই বিধানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান, অর্থাৎ যে বিধান তিনি নাজিল করেছেন, যে বিধান তিনি নাজিল করেছেন এবং হেফাজত করছেন, যিনি এই বিধান রক্ষণাবেক্ষণ করছেন। দেখুন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই কোরআন, এই বিধান নাজিল করেছি, এর হিফাজতকারী আমি নিজেই। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে বলা হয়েছে এই বিধানের মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। তাহলে এটি হচ্ছে সেই বিধান, যে বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে এই বিধান নষ্ট হবার নয়, এই বিধান পরিবর্তন করার মতো নয়, এই বিধান কেউ নষ্ট করতে পারবে না। এই বিধান যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এই বিধানই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে এই বিধান যারা মেনে চলবে তারা কাকে মেনে চললো? তারা রাসূলকে মেনে চললো।
তাহলে রাসূলকে মেনে চলার যে পদ্ধতিটা সেটি হচ্ছে এই বিধান অনুসরণ করা, অর্থাৎ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, এই আল্লাহ প্রদত্ত বিধান। এই বিধান এসেছে পৃথিবীর শুরু থেকে। এই বিধান কোনো নতুন কোনো আবিষ্কার নয়। এই বিধান নতুন করে আসে নাই। এই বিধান একেবারে সকল নবী রসুলদের কাছে একই বিধান এসেছে। আর এই বিধানের মূল বক্তব্যটাই হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। এই বিধান একটা সীমারেখা মানুষের জীবন চলার, মানুষ কিভাবে চলবে, কিভাবে কি করবে, অর্থাৎ কিভাবে বিধান দিবে, সেগুলি এই বিধানে উল্লেখ হয়েছে। অর্থাৎ এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে রাসূলের আনুগত্য করা হলো যদি এই বিধান মেনে চলা হয়, তাহলে আল্লাহর আনুগত্য করা হলো সূরা নিসার ৮০ নম্বর আয়াত অনুসারে। আর রাসূলের আনুগত্যর মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যারা এই বিধান মেনে চলবে, যারা আল্লাহর বিধান দিয়ে রাসূলকে মেনে চলার জন্যই রাসূল প্রেরণ করা হয়েছে। অর্থাৎ রাসূলকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে এই কোরআন দিয়ে, এই বিধান মেনে। এখন কথা হচ্ছে যে রাসূলের কথা হাদিস, রাসূলের কথা এই কোরআন। এই কোরআন কিন্তু অন্য কোনো মাধ্যমে আসে নাই। এই কোরআন এসেছে আল্লাহর রাসূলের মাধ্যমে, রাসূলের কথার মাধ্যমে। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটি সম্মানিত রাসূলের বাণী, বাহিত বাণী যে রসুল বহন করে এনেছে, অর্থাৎ ফেরেশতা নামক রসুল, সেই রসুলেরও বাণী এই কোরআন। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, মানুষের মধ্য থেকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হিসেবে নিয়োজিত করেছেন। তো দেখুন, আমরা রাসূলের বাণী হিসেবে এই কোরআনকে পেয়েছি। এরপরে ধরুন, যেমন রাসূলের ব্যাপারে বলা হয়েছে, তিনি অর্থাৎ রাসূলেরা হাটে বাজারে যেতেন, খাবার খেতেন। তারপরে দেখুন, যখন রসুল হাটে বাজারে যেতেন তখন কি তিনি মানুষের সাথে কথা বলতেন না? তিনি হাটে বাজারে কেন যেতেন? তার প্রয়োজনের জন্য তো যেতেন। তো সেগুলি যদি আল্লাহ রসুল সেই কথাগুলি তো অবশ্যই তিনি বলেছেন, হাটে বাজারে গিয়ে মানুষের সাথে কথা বলেছেন, কি করেছেন, কেন গিয়েছেন, সেগুলি অবশ্যই তিনি মানুষের সাথে মত বিনিময় করেছেন। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই যে রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। সূরা হাকাফের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। তাহলে রাসূল ওহীর অনুসরণ করেছেন এবং তিনি রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, এবং তার প্রতি যা ওহী করা হয়েছে তিনি তাই বলেছেন। দেখুন, সূরা হাক্কা ৪০-৪৫ নম্বর আয়াতে আরও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তো এখানেও দেখুন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, অর্থাৎ আল্লাহর নাম ধরে যদি সে কোনো কথা বলতো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে বলেছেন, আর এই বিধানটা তিনি দিয়েছেন, যে বিধানটা তিনি নিজে থেকে দিয়ে যদি বলতেন যে সেটা আল্লাহ দিয়েছেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো, অর্থাৎ তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। তো এখানে যে বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে যে হাটে বাজারে গিয়ে তিনি মানুষের সাথে কথা বলেছেন। তিনি কি বলেছেন, কি করেছেন, কেন গিয়েছেন, কি প্রয়োজনে গিয়েছেন, সেগুলি অবশ্যই তাকে কথা বলতে হয়েছে। সেগুলি যদি সে বলতো যে এগুলি আল্লাহ আমাকে এভাবে বলতে বলেছেন, তাহলে আমার মনে হয় সেটি হচ্ছে তার নিজস্ব কথাগুলিকে যদি সে বলতো আল্লাহর নামে, যে আল্লাহ আমাকে এভাবে বলতে বলেছেন, এভাবেই করতে বলেছেন, তাহলে তিনি অপরাধী হয়ে যেতেন। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সে যদি তার নিজে থেকে কোনো কথা রচনা করে, নিজে থেকে কোনো কথা সেগুলি যদি আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা গেছে যে রাসূল নিজে থেকে যে কথাগুলি বলেছে সেগুলি আল্লাহর বিধান নয়, সেটা আল্লাহর প্রদত্ত
কথা নয়। আল্লাহ যেমন আমরা কথা বলেছি আমাদের নিজে থেকে, সেটা যদি আমরা বলি যে এটা আল্লাহ বলতে বলেছেন বলেই বলছি, এরকমটি কিন্তু নয়। তবে আসলে বিষয়টা হচ্ছে যে তিনি স্বাভাবিকভাবেই আমাদের মতো কথা বলেছেন, সেগুলি কিন্তু আল্লাহর নামে তিনি বলেন নাই। তাহলে সেটিকে আমরা কিভাবে সেগুলি অনুসরণ করব? সেগুলি তো আল্লাহর প্রদত্ত বিধানে উল্লেখ করা হয় নাই। যেহেতু তিনি হাটে বাজারে গিয়েছেন, সেহেতু আমরা হাটে বাজারে গিয়েছি। যেহেতু তিনি কাজকর্ম করেছেন, সেজন্যই আমরা কাজকর্ম করি। সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে বলেছেন যে দিনের বেলায় তো থাকে আপনার বহু কাজ। সে সূত্রে বোঝা যায় যে আমরা কাজ অবশ্যই করব, আমাদের কাজ দিনের বেলায় আমরা করে থাকি। আর এই কাজের ব্যাপারে দেখুন, মুসা নবীকে যে শর্ত দেওয়া হয়েছিল তার বিয়ের ব্যাপারে, যে আপনি যদি আমার নিকট আমার কাছে 8 বছর কাজ করেন তাহলে আমার মেয়ে আপনাকে বিয়ে দেব, আর যদি 10 বছর পূর্ণ করতে চান তাহলে সেটা আপনার স্বাধীন ইচ্ছা। এভাবে সে রসুল অর্থাৎ মুসা নবীও কাজ করেছেন, এটা আমরা জানতে পেরেছি। তিনি খাবার খেয়েছেন সেটা আমরা জানতে পেরেছি। তিনি হাটে বাজারে গিয়েছেন সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু কি কাজ করেছেন, কেমনি কাজ করেছেন, তিনি হাটে বাজারে গিয়ে কি কথা বলেছেন, কার সাথে কথা বলেছেন, তিনি খাবার খেয়েছেন, কি দিয়ে খেয়েছেন, খাবারের সময় তিনি কোন কথা বলেছেন, তিনি এরকমভাবে সেগুলি তো উল্লেখ হয় নাই কোরআনে। অতএব সেগুলিকে যদি সে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবে বলতে বলেছে, সেজন্য আমি এভাবে বলেছি, অর্থাৎ তিনি যদি আল্লাহর কথার বাইরে কোনো কথা যদি না বলতেন, তাহলে বোঝা যেত যে তিনি হাটে বাজারে যান নাই, কাজকর্ম করেন নাই, খাবার খান নাই, তিনি আমাদের মতন চলেন নাই। তাহলে আমরা বুঝতাম যে তিনি আমাদের মতো নন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি একজন মানুষ ছিলেন, তিনি সমস্ত কিছু করেছেন। তাহলে তিনি আবার একথাও বলেছেন যে বিধান হিসাবে সে যদি নিজের কথাকে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এভাবে তাহলে পরিষ্কার করে বোঝা গেছে যে রসুল নিজে থেকে যে কথাগুলি বলেছে সেগুলি সে অবশ্যই বলেছে। যেমন সূরা ইউনুসের 16 নম্বর আয়াতে রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলেছেন, রাসূলকে দিয়ে বলেছেন যে আমি তো এই কথাগুলি তোমাদেরকে পড়ে শোনাতাম না, এই কথাগুলি আমি তোমাদেরকে বলতাম না, আল্লাহ তোমাদেরকে এগুলি বলতেন না যদি তিনি না চাইতেন। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? দেখুন, এই 16 নম্বর আয়াত সূরা ইউনুসের 16 নম্বর আয়াত থেকেও বোঝা যায় যে রসুল অবশ্যই কথা বলেছেন। সেজন্য তিনি বলেছেন যে এর পূর্বে, অর্থাৎ ওহী আসার পূর্বেও তো আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি তাকে বলতে বলেছেন সেগুলি তিনি বলেছেন, আর সেগুলি কিতাবে অর্থাৎ খাতায় লিপিবদ্ধ করা হয়েছে বিদায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এই বিধানের বাইরে সে বিধান দেওয়ার কোনো অধিকার রাখেন নাই। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সে যদি বিধান দিত তার নিজে থেকে আমার নামে, তাহলে আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তিনি কথা বলেছেন, অবশ্যই বলেছেন, সেই কথাগুলি তার নিজস্ব কথা। তিনি হাটে বাজারে গিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসেবে জানিয়ে দিয়েছেন। তিনি খাবার খেয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসেবে মানুষকে জানিয়ে দিয়েছেন। তিনি কাজকর্ম করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। তিনি কাজকর্ম করতে গিয়ে কি করেছেন, কি বলেছেন, কি কার সাথে কি হয়েছে, সেগুলি তো উল্লেখ হয় নাই আল্লাহর বিধানে। তিনি বাজারে গিয়ে মানুষের সাথে কি কথা বলেছেন, কিভাবে বাজার সদাই করেছেন, কিভাবে খাবার খেয়েছেন, খাবার খাওয়ার সাথে কি করেছেন, এগুলি তো বিধানে উল্লেখ হয় নাই। তাহলে সেগুলিকে যারা সংগ্রহ করে, তারা কই থেকে সংগ্রহ করে, কিসের মাধ্যমে, কোন দলিলের ভিত্তিতে সংগ্রহ করে? তারা অবশ্যই সেটি অনুমান, কাল্পনিক এবং ধারণা ভিত্তিক হিসাবে সেটা সংগ্রহ করে, সেটা ইতিহাস হিসাবে সংগ্রহ করে। সেগুলি তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যেমন সূরা
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আনআমের সম্ভবত যে 36 নম্বর আয়াতে, সূরা আনআম অথবা আনফাল, সেখানে বলে দিয়েছেন যে তারা তো অনুমান এবং কাল্পনিক এবং ধারণাভিত্তিক কথা বলে। অনুমান, কাল্পনিক, ধারণাভিত্তিক কথা এগুলি সত্যের কাছেও নয়। আপনি যদি বহু সংখ্যক মানুষের কথা মেনে নেন তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দেবে। অতএব অনুমান, ধারণাভিত্তিক, কাল্পনিক, ইতিহাস এগুলি কোনো আল্লাহ প্রদত্ত বিধান হতে পারে না। এগুলি আল্লাহর বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সাবধান করে দিয়েছেন যে নিজের কথা, নিজস্ব কথা যদি সে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতেও দেখুন পরিষ্কার করে বলে দিয়েছেন, তারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাদের জন্য ধ্বংস। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন। তারা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহর প্রদত্ত বিধান কোনটি, তিনি কি বিধান দিতে পারেন, তার বিধান দেওয়ার মতন অন্য কারো কোনো অধিকার আছে কিনা, এগুলি পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন। তারপরেও যারা জানে না আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয়, তারা অবশ্যই অজ্ঞ, মূর্খ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন তার বিধান দিয়ে রাসূলকে অনুসরণ করতে হয়। তাহলে রাসূলের অনুসরণ তার বিধান দিয়ে করা হয়, তাহলে রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ হয়ে যায়। তাহলে রাসূল তার নিজে থেকে কোনো কথা বলেন নাই বিধান হিসাবে, অর্থাৎ তার সে আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। এরপরে যে কথাগুলি তিনি বলেছেন সেগুলি ইতিহাস, অনুমান, ধারণাভিত্তিক, কাল্পনিক, এগুলি সত্যের কাছেও নয়। সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।